এক দশকেরও অধিক সময় ধরে সক্রিয় রাজনীতি থেকে শতহস্ত দূরে কাটিয়েছিলেন তিনি। গত হওয়া কিছু বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে দেশ এবং বাংলা উভয়ই বামফ্রন্ট অনেকটাই পিছিয়ে পড়েছে ক্ষমতার অলিন্দে। তবে বুদ্ধবাবু ছিলেন নিজের জায়গাতেই অটুট। সাদা পাঞ্জাবিতে কালোর আঁচড় ছাড়াই কালক্রমের চক্র হয়েই রয়ে গেলেন শেষ পর্যন্ত। The world is changing, so our policies need to change with the world. 2000 সালে মুখ্যমন্ত্রী হবার পরবর্তীতে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন বুদ্ধবাবু, যা তীক্ষ্ণত্ব প্রকাশ আনে। তখন বাংলা 2 দশকের বেশি সময়ব্যাপী বামফ্রন্টের জামানা দেখে নিয়েছে। জ্যোতিকালের স্বেচ্ছাবসর হওয়ার পরবর্তীতেই বুদ্ধদেব বুঝিয়েছিলেন আলিমুদ্দিনের নীতিগত বেশ কিছু পরিবর্তন দরকার রাজ্যেও। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পাশ করে সরাসরি জড়িয়ে পড়া তৎকালীন সিপিআই-এর সঙ্গে খাদ্য আন্দোলনের দিক ধরে সক্রিয় রাজনীতিতে পদার্পণ। 1966 সালে সিপিএম দলে যোগদান বলা বাহুল্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1968 সালে পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়া। এরপর একে একে রাজনীতির ঢাল বেয়ে এগোনো। 71 সালে সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হওয়া। তারপর 1977 সালের বামফ্রন্টের ঐতিহাসিক জয়ের নির্বাচনে উত্তর কলকাতা থেকে বিধায়ক নির্বাচিত হওয়া। রাজনৈতিক উত্তরণ ছিল সাফল্যের বাঁধানো। টানা 11 বছর মুখ্যমন্ত্রীর আসনে। তারপর সাল 2011, তারিখ 11 মাস মে। কালো মোটা কাঁচের চশমার ওপারের চোখ দুটোর স্তব্ধতা বিশালাকার কিছু বলতে চেয়েছিল কি? আরও কিছু বলতে চেয়েছিল, বলা হয়নি। মহাকরণ থেকে বেরিয়ে একবার থমকে গিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিশেষণ ততক্ষণে নামের পূর্বে বসে গিয়েছে। গাড়িতে ওঠার মুহূর্তে সংবাদ মাধ্যম ঘিরে ধরলে উত্তর এসেছিল একটাই, বাংলার মানুষকে একদিন সিদ্ধান্ত নিতেই হবে তারা শিল্প চান না কৃষি চান। আর সেদিন যদি উত্তর শিল্প হয়, তাহলে আজকের ভোটের ফলাফল তাদের জন্য খুব একটা সুখের হবে না। শেষ সাক্ষাৎকারে রেখেছিলেন কিছু প্রশ্ন, উত্তর খুঁজতেও চেয়েছিলেন। বলেছিলেন, কতগুলো শিল্প সংস্থান হয়েছে? প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারপর আর তাদের কোনো চাকরি জুটছে না এখানে। সেই তো ছড়ছে বেঙ্গালুরু, গুড়গাঁও, হায়দ্রাবাদে। আজ থেকে 5 বছর পর পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় যাবে? যুগাবসান, নক্ষত্রপতন যাই বলা হোক, তবে আজ অভিমানের দিন। যে অভিমান শেষ অবধি থেকে গেল। 80 বছরে প্রয়াত হলেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল 8:20 পাম এভিনিউয়ের নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। শোনা যায়, প্রাতরাশ করে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রকৃত ভারতীয় কমিউনিস্ট, যার বিশ্বাস সেই জায়গাতে পৌঁছেছিল যে জায়গাতে গেলে মানুষের মনে হয় সমাজতন্ত্র যে মাটিতে পা ফেলেছে সবসময় সেই দেশের মতো করেই সমাজতন্ত্র আসবে, এমনটা নয়। এদেশে সমাজতন্ত্র আসবে এই দেশের মতো করে। স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা থেকে তাই উদ্ধৃতাংশটি। যে বিষয়টি বাস্তবে প্রমাণিত সেটিই সত্য, শুধুমাত্র তত্ত্বে নয়। এই মার্ক্সীয় ধারণাকেই আমি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছি। সময় 365 পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি, জানাই সশ্রদ্ধ প্রণাম। আবারও ফিরে আসুন এই বাংলার বুকে, বাংলার ঘরে।